উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। জবাবে ইসরায়েল ও ইরানের একাধিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এর মধ্যে আইআরজিসির আরেকজন কমান্ডারকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। আইডিএফ সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলছে, ওই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন হামলার দায়িত্বে ছিলেন। এদিকে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরান ইসরায়েল সংঘাত গড়ালো নবম দিনে। উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। জবাবে ইসরায়েল ও ইরানের একাধিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। পাল্টা হামলার মাঝেই শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলোচনায় বসেন। নিজেদের ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধ হলে কূটনৈতিক আলোচনা বিবেচনা করবে তেহরান। শুক্রবার জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। এটি সর্বদা আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় পরিচালিত। সামরিক স্থাপনায় হামলা একটি আন্তর্জাতিক অপরাধ। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, আত্মরক্ষার সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হবে না। এদিকে যুক্তরাষ্ট্র জার্মানির অস্ত্র নিয়ে ইসরায়েলে পৌঁছেছে 14 কার্গো বিমান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ইরানের সাথে বিরোধের মধ্যে সেনাবাহিনীকে সমর্থন করার জন্য সরঞ্জাম বোঝাই মার্কিন এবং জার্মানির 14টি সামরিক কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলের সময় শনিবার ভোরে ইরান কমপক্ষে 5টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে অন্তত একটি মধ্য ইসরায়েলের সরাসরি আঘাত এনেছে। অন্যদিকে একই দিনে তেহরানের দক্ষিণে কোম শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েল বিমান বোমা হামলা চালিয়েছে। তেহরানের কাছে মালাট শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে 16 বছর বয়সী কিশোর সহ কয়েকজন হতাহতের খবর জানিয়েছে তেহরান। চন্দ্রা, নিউজ 24।